গোপনে বিয়ে হবে না, পালিয়ে। আমার হিজবুত তৌহিদে বলে দিয়েছে, পালিয়ে যদি কেউ যাও কাউকে নিয়ে, তাকে বহিষ্কার। পালাবে কেন? পালানোর প্রয়োজন কি? ওই পালিয়ে ওই গাছ সাক্ষী, মাছ সাক্ষী, পুকুর সাক্ষী, তুই আমার বউ, এসব কাহিনী চলবে না ইসলামে। গাছ সাক্ষী, মাছ সাক্ষী আল্লাহ জানতেন না? আল্লাহ কেন বলছেন প্রাপ্ত বয়স্ক দুজন পুরুষ? তাহলে 2 নাম্বার কি হলো? সাক্ষী, গোপনে চলবে না। 3 নাম্বার, মোহরানা দিতে হবে মেয়েকে, উপহার ছেলের পক্ষ থেকে, বাধ্যতামূলক, এটা ফরজ। মোহরানার পরিমাণ কতটুকু? ছেলের সক্ষমতা মোতাবেক। আল্লাহ রাসূল মেয়েকে বিয়ে দিছেন মা ফাতেমাকে। আল্লাহ রাসূল বলছেন হযরত আলীকে, আলী বিয়ে করবা, কি আছে? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আছে একটা তলোয়ার, আপনি তো জানেন আমি যুদ্ধ করি, আর একটা ঘোড়া, আর বর্ম হলো শত্রুর আঘাত থেকে বাঁচার জন্য নিজেদের শরীরের মধ্যে যেটা লোহার একটা বর্ম, সেটা আপনারা জানেন। তো রাসূল বলছেন তলোয়ার বিক্রি করা যাবে না, যুদ্ধ করতে পারবা না। ঘোড়া বিক্রি করা যাবে না, তুমি পদাতিক হয়ে যাবে। এটা কাজ করো, বর্মটা বিক্রি করে ফেলো। এই বর্ম বাজারে বিক্রি করে সেই টাইমে 470 দিরহাম পাওয়া গেছে, ওটার নাম ফাতিমি মোহর। এখন আজকে যদি একটা লোক 100 কোটি টাকার মালিক, তারা যদি 770 টাকা দিয়ে বিয়ে করা, এটা হবে? আমাকে হুজুররা ওখানে যায় আটকা পড়ছে। হযরত আলীর সক্ষমতা মোতাবেক আল্লাহ রাসূল ওনার মোহরানা ঠিক করেছেন। তাইলে মোহরানা হবে কি মোতাবেক? এবং নগদ টাকা দিয়ে দিতে হবে, মোহরানা বাকি রাখা যাবে না। সেদিন এক বিয়ের প্রস্তাব আমি শুনলাম, বলে 5 লক্ষ টাকা দিতে হবে মোহরানা। আমি গতকালকে এদের বললাম, মেয়ের বাবাকে বলো ছেলের এই সক্ষমতা নাই 5 লক্ষ টাকা দেওয়ার। বলে না, তবু লিখতে হবে। কেন লিখতে হবে? মনের ভিতরে হারামি আছে? 6 মাস পরে মেয়ে বিদায় দিয়ে দিলে যেন ধরতে পারো ঘাড়ের মধ্যে, এটা তো ইসলামের কোনো নিয়ম নাই। তার সক্ষমতা কি, তাকে জিজ্ঞাসা করো। ছেলে হচ্ছে বেকার, বাবার সংসারে বাবার ঘাড়ের উপরে ছেলে খায়, ছেলে কোনো ইনকাম করে না, বেকার। 5.5 লক্ষ টাকা মোহরানা ধরবা, মেয়ে বিয়ে দিচ্ছ কেন? শেষে বসার পরে বললো যে ঠিক আছে 1 লক্ষ টাকা, তাহলে এখন ঠিক আছে, এবং নগদ দিয়ে দিতে হবে তাকে, একদম বিয়ে পড়ানোর সময় নগদ টাকা দিয়ে দিবা। মোহরানার টাকা তো দেয় না, উল্টা যৌতুকের টাকার জন্য মেয়ের হাতের মেহেন্দি শুকায় নাই, বাবায় মারে, মানে দেবরে মারে, ভাবি মারে, মায়ে মারে, জামাই মারে, মারতে মারতে মেয়েটার জীবন শেষ। কি জন্য? ওই যৌতুকের টাকা দিল না কেন? এই 3টা জিনিস আমরা নিশ্চিত করি আমাদের বিয়ের ব্যবস্থা করি। আমাদের আন্দোলনের নিয়ম, কোনো ছেলে মেয়ে যদি বিয়ে করতে অপারগ হয়, তাকে আমরা সহযোগিতা করে তাকে বিয়ে করাই দেই, বা মেয়েটাকে বিয়ে দেই, যেন পরিশুদ্ধ জীবন যাপন করতে পারে, যেন সমাজে ব্যভিচার না হয়। রাসূলুল্লাহর সময় খেজুর খাইছে, শেষ। এটার নাম অলিমা। অলিমা খাওয়ানো সুন্নত, এটা কোনো ফরজ নয়। অলিমা খাওয়ানো সুন্নত, এটা কোনো ফরজ নয়। ছেলে মেয়ে যদি আপনাকে আনন্দের সঙ্গে খাওয়াইতে পারে খাওয়াইলো, না খাওয়াইলো না, আলহামদুলিল্লাহ, ওদেরকে দোয়া করে দিবেন, নাকি দোয়া করতেও আপনার কার্পণ্য লাগে। কাজী রহমত বরকতের এই জায়গা, এই শান্তি, এখানে আমাদের মেয়েদেরকে যেন আমরা না ঠকাই, আমাদের ছেলেরা যেন ঋণগ্রস্ত না হয়, তাদের উপরে যেন তারা যেন পরিশুদ্ধ জীবনযাপন করতে পারে, তাদের জন্য বিয়েটা যেন আমরা সহজ করে দিই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেভাবে বিয়েটাকে সহজ সরল সিরাতুল মুস্তাকিম করেছেন, আমরাও যেন সেরকম সহজ সরল সিরাতুল মুস্তাকিম করতে পারি, আমরা যেন জটিল না করি।